আরআরবি গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরআরবি ভুবনেশ্বরের পক্ষ থেকে পিইটির জন্য অফিসিয়াল নর্মালাইজ কাট অফ প্রকাশ করা হয়েছে। এই ভিডিওটিতে আমরা জানব ক্যাটাগরি অনুযায়ী কাট অফ কত হয়েছে, এই কাট অফের অর্থ কী এবং যারা শর্টলিস্টেড হয়েছেন তাদের পরবর্তী প্রস্তুতি কী হওয়া উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা এখন স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটি আরআরবি গ্রুপ ডি ভুবনেশ্বরের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটির অংশগ্রহণের উদ্দেশ্যে প্রার্থীদের নর্মালাইজ কাট অফ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই কাট অফের ভিত্তিতেই পিইটির জন্য প্রার্থীদের শর্টলিস্ট করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক অফিসিয়াল কাট অফ। ইউআর 76.68 গেছে, আর ওবিসিদের গেছে 75 পয়েন্ট, আর ইডব্লিউএসদের গেছে 69, আর এসসিদের গেছে 67, আর এসটিদের কাট অফ গেছে 58। দেখা যাচ্ছে ইউআর এবং ওবিসি ক্যাটাগরিতে কাট অফ তুলনামূলকভাবে বেশি রয়েছে। অন্যদিকে এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ কিছুটা কম হয়েছে। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই কাট অফ ফাইনাল সিলেকশন কাট অফ নয়, এটি শুধুমাত্র পিইটির জন্য শর্টলিস্ট করা কাট অফ। যদি আপনার নর্মালাইজ স্কোর আপনার ক্যাটাগরির কাট অফের সমান বা তার বেশি হয়ে থাকে তাহলে আপনি পিইটির জন্য শর্টলিস্টেড হতে পারেন। যদি আপনার নর্মালাইজ স্কোর আপনার ক্যাটাগরির কাট অফের সমান বা তার বেশি হয়ে থাকে তাহলে আপনি পিইটির জন্য শর্টলিস্টেড হতে পারেন। তবে শেষ পর্যন্ত চাকরি পাওয়ার জন্য আপনাকে পিইটি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশন সব ধাপ সফলভাবে সম্পন্ন করতে হবে। যারা শর্টলিস্টেড হয়েছেন তারা আর সময় নষ্ট না করে এখন থেকেই দৌড়, স্ট্যামিনা এবং ফিজিক্যাল ফিটনেসের উপর জোর দিন, কারণ পিইটির জন্য ভালো পারফরমেন্স করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল আরআরবি ভুবনেশ্বরের অফিসিয়াল পিইটি কাট অফ সম্পর্কিত সম্পূর্ণ আপডেট। আপনার ক্যাটাগরির কাট অফ সম্পর্কে মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারেন। আরআরবি, ডব্লিউবিসিএস, এসএসসি এবং অন্যান্য চাকরির দ্রুত ও সঠিক আপডেট পেতে বিদ্যালক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমি আবার নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।